বুদ্ধিমানের কাজ এক তীর দুই শিকার, এটাই বুদ্ধিমানের কাজ। তীর একটা, শিকার হবে কয়টা? এই জন্য একটা জমানা ছিল 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 একদিন মনে হয় শুনাইছিলাম আপনাদেরকে, আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি এখনো মিশরে আছে, ওনার বংশধর, ওনাদের সিলসিলা এখনো মিশরে আছে। বড় আল্লাহওয়ালা ছিলেন। আরব ভূখণ্ডে এক বাক্যে ওনার জমানায় ওনাকে মানতেন। উনি একদিন বাহির হয়েছেন সফরে, আগে তো পায়দল সফর ছিল, তো নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, কিন্তু পানি পাইতেছিলেন না। সময় সংকীর্ণ হইতেছিল, তালাশ করতে করতে কুয়াতোর সন্ধান মিলছে, কিন্তু কোনো বালতি পেতেছিলেন না যে পানি উঠাবেন কি দিয়া। তো দেখতেছে ছোট একটা মেয়ে ওইখানে খেলতেছে, ডাইকা বলছে, মেয়ে আমাদেরকে একটা বালতি দাও। তো বলছে কেন? কুয়ার থেকে পানি উঠাবো, নামাজের সময় শেষ হয়ে যাইতেছে। তো মেয়ে জিজ্ঞাসা করছে, তোমার পরিচয় কি, কোত্থেকে আসছো? তো নাম বলছে আবু আব্দুল্লাহ আল জাজুলি, মিশর থেকে আসছি। তো মেয়ে অট্ট হাসি দিয়া মাটিতে লুটায় পড়ছে। তো বলতেছে, ওই মেয়ে তোরে বলতেছি বালতি দে, নামাজের সময় চলে যেতেছে, আর তুই নাম শুই না লুটায় পড়তেছ হাসতে হাসতে মাটিতে। তো মেয়ে বলতেছে, এত বড় শাইখ, শাইখুন কাবীর, এত বড় শাইখ, সারা আরব ভূখণ্ডে তোমার নাম ফাইটা বেড়াইতেছে, ফাইটা যাইতেছে, আর তুমি কুয়ারতে পানি উঠালে লেগা বালতি খুঁজতেছ, ঠিক না? এত বড় শাইখ হয়ে লাভ হইল কি? তো বলতেছে, চল শাইখ তোরে পানি উঠায়া দিই। তো মেয়ে যায় কুয়ার ভিতরে থুতু দিছে, কুয়ার পানি উছলায়া উপরে উঠে গেছে। কয় শুধু উজু না, গোসলও কর। তো উনি উজু করে নামাজ পড়ছে। জিজ্ঞাসা করছে, ওই মেয়ে তুই এত বড় বুজুর্গি পাইলি কি করা? বেশি কিছু না, আমি বকরি চড়াই আর সারাদিন আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়ি, দুরুদের কারণে আমি এই বুজুর্গি পেয়েছি। ওই দিন থেকে উনি নিয়াত করছেন যে আমি একটা কিতাব লিখবো দুরুদের উপরে। ওই কিতাবের নাম হলো দালাইলুল খায়রাত। উনি লেখছেন প্রতিদিনের এক দুরুদ, 7 দিনের 7 রকম দুরুদ, লম্বা। এক এক দিনেরটা পড়তে আধা ঘন্টার মতো লাগে, কিন্তু এটা পড়তে হলে এজাজত নিতে হয়, এজাজত ছাড়া পড়া যায় না, তাইলে আবার মাথা গরম হয়ে যাবে। হইতে পারে লুঙ্গি খুইলা পাগড়িও বানতে পারে, এটা এত জালালি। তো এই জন্য ওটা এজাজত নিতে হয়, যার এজাজত আছে তার কাছ থেকে এজাজত নিতে হয়। হ্যাঁ, অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। আলহামদুলিল্লাহ এজাজতও আছে, বহুত দিন ধরে আমলও আছে। হ্যাঁ, আমার কাছে এজাজত আছে, অহংকার করে বলতেছি না। তো যেটা বুঝাইতেছিলাম যে এক জমানা ছিল বাচ্চা পর্যন্ত কি পানি উঠাইতে বালতি লাগতো না, থুতু দিলেই পানি উছলে উপরে আসতো না। আজকে তো বুড়াও পারে না, ঠিক না? আজকে তো সাইকুল হাদিসও পারে না, আমিও পারি না। আমি যে পারি এমন না, আমিও পারি না। আজকে তো সাইকুল হাদিসও পারে না। আজকে তো পিরানে পীর যারা নিজে করে বলে ওরাও পারে না। ওই জমানায় তো বাচ্চা পারতো, ওই জমানায় বাচ্চা পারতো, মহিলা পারতো, পুরুষ পারতো। কিতাব উঠান দেখেন না,
কেরামতুল আউলিয়া দেখেন, পাবেন। হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মুসল্লায় সুরমা পার হয়ে দেখায় দিছে দুনিয়াকে, কিয়ামত পর্যন্ত স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, না থাকবে না? হ্যাঁ, দেখায় দিছে। সত্য এটাই, সত্য। ভালো মতে ধ্যান দিয়া, কিন্তু শয়তান আমাদেরকে ধ্যান দিয়ে শুনতেও দেয় না, কেননা জানে একটা পর্ব থাকে, যখনই কোনো খোঁচা দেখবেন তখন মনে করবেন এই পর্বটা কবুলিয়তের ছিল। এই জন্য শয়তান খোঁচা মাইরা সবাইরে পিছের দিকে দেখায় দিছে। আর যদি চুপচাপ বসে থাকতো তাহলে হয়তো হইতে পারতো এই কবুলিয়তের সময়টা আমার উপরে পতিত হইতো। এই সময়টাই ছিল সোনা হওয়ার, আমি সোনা হয়ে যেতাম, কিন্তু শয়তান খোঁচা মেরা দিছে। কেননা শয়তান তো দেখে, আপনি আর আমি দেখি আর না দেখি। নাইলে বিদায় হজে আল্লাহর রসুল কেন বলতেন মুজদালিফায় কান্নার ভিতরে হাসা দিছেন? তো বলছি ইয়া রাসূলুল্লাহ, কান্নার ভিতরে হাসি, আমার দোয়া কবুল হয়ে গেছে। শয়তান যাই না, ও যাই না গেছে বিদায় মাথায় যেইভাবে মাটি মারতেছে আর কপাল মাথার জমিনের ভিতরে দুকাইতেছে, ওর দৃশ্য দেখে আমার হাসি আয়া পড়ছে। তো জানে কোনটা কবুলিয়তের মুহূর্ত। এই জন্যই আপনি করে মাঝে মাঝে খোঁচায়, কাউকে দেখা যায় দরজা ভাঙ্গা ঢুকায়, আবার ও আবার ড্যাঙ্গাইতে ড্যাঙ্গাইতে সামনের দিকে আইতে থাকে। এগুলো সব কবুলিয়তের সময়। ওই সময় শয়তান উশৃঙ্খলা পয়দা করে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, ভালো মতে বোঝেন, কাজে দিবে। জীবনের বরফ গলা যাবে, একজনকে শুধু একটা দিয়ে আল্লাহ ফাঁসায় দিবে। হাদিসে আছে, এক ব্যক্তিকে কিয়ামতের দিন বলবে আমি খাওয়া চাইছিলাম, খাওয়াও নাই। আজকে যদি খাওয়াইতা তুমি ওই সময়, তাহলে ওই যে দেখো আমার বুপে মানুষ খাইতেছে 70,000 আইটেম, তোমাকেও খাইতে দিতাম। শুধু এক দিনের একটা আমল দিয়া ফাঁসায় দিবে। তো বন্দা বলবে আপনি কখন খাইতে চাইলেন? আপনি চাবেন আমি দিব না, এটা তো হইতেই পারে না। তো আল্লাহ চিত্র তুলে ধরবে, চিত্র। এই যে দেখো ভিক্ষুক হাত পাততেছে আমার নামে, যে এক লোকমা খাওয়ায় দাও। তুমি তাড়ায় দিছিলা, ওকে খাওয়ায় দিলে আমাকেই খাওয়ানো হইতো, আজকে আমিও বুপে খাইতে দিতাম। এক আমল দিয়া ফাঁসায় দিবে, যাও আজকে সড়ো। আরেকজনকে আনবে, বলবে তোমার কাছে আমি কাপড় চাইছিলাম, তুমি আমাকে কাপড় পরাও নাই। তো বলছে আল্লাহ আপনি কাপড় চেয়েছেন আর আমি পড়াই নাই, এটা হয়তো হয় কি কইরা? তা আল্লাহ আবার চিত্র আনবে, যে ভিক্ষুক বলছিল আল্লাহর নামে একটা কাপড় পরায় দাও, তুমি পড়াও নাই, ধাক্কা দিয়ে বাইর করে দিছো। ওকে পড়াইলে আমি আজকে তোমাকে জান্নাতের এই পোশাক পরায় দিতাম। এক আমল দিয়া ফাঁসায় দিবে। ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাহলে চলে যেতে হবে, শুধু আফসোস করব। ওই দিন বলা হবে, কোরআনে লেখা আছে লুমু আনফুসাকুম ফালা তালুমুনি। নিজেকে নিজে যত গালি দিতে পারো দাও। আমরা সুযোগ দিছিলাম, আমরা এই জন্যই নাজিল করছিলাম, সব কাজের দোয়া এই জন্যই দিছিলাম। আজকে তো মুসলমানের দুরবস্থা ভাবতেও খারাপ লাগে, দেখা তো চোখে যায় না, এরকম দিল নাই যে দেখা যাবে। আমি ফিলিস্তিনের অবস্থা আজ পর্যন্ত শুধু এক নজর দেখার পরে দ্বিতীয় দেখার মতো দিল আমার ভিতরে নাই, দেখতেও পারি না। চিত্র শুধু একবার যদি ভুলে পড়ে গেল চোখ, কসম খোদার দ্বিতীয়বার দেখলে মনে হয় যে আমারটাই বাইরে চলে যাবে।
মন এরকম হয়ে গেছে, সহ্য হয় না। মুসলমানের দুরবস্থা। ভাবতে গেলেও এখন সারা রাত্রের ঘুম উড়া যায়। সত্য এটা। কেন এই দুরবস্থা হবে? ছেড়া দিছি আমরা ইবাদত বন্দেগী, ছেড়া দিছি তসবিহ তাহলিল, ছেড়া দিছি জিক্র ইবাদত, ছেড়া দিছি সুন্নতের আমল। একটা কথা লেখা রাখেন, সময় দিন তারিখ দিয়া লেখা নিজের চোখের সামনে আটকায় রাখেন, লটকায় রাখেন, চুলায় রাখেন, বড় অক্ষরে লেখা। আল্লাহ নিজের বিরোধিতা সইতে পারেন, কিন্তু নিজের বন্ধুর সাথে কেউ বিরোধিতা করবে আর বন্ধুর কেউ খেলাপ করবে, বন্ধুর ইজ্জতের বিরুদ্ধে চলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর খেলাপ করবে, আল্লাহ এটা কোনোদিন সইতে পারেন না, 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 না। আজকে উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কি বলে এটাকে মজাক করতেছে, ঠাট্টা করতেছে, বিদ্রুপ করতেছে। বিজাতি তো বিজাতি, মুসলমান করতেছে মুসলমান। নবীর সুন্নত, নবীর আদর্শ, নবীর তরিকা, যারা বলে নবীর তরিকা, নবীর তরিকা, ওরা পর্যন্ত গজ্জিয়া উড়াইয়া দিতেছে। গজ্জিয়া বোঝেন? বুঝেন না? হ্যাঁ, ঢাকা পাবলিক উর্দুও বোঝে না। ওরা পর্যন্ত তুলা যেরকম উড়ায় দেয় এরকম উড়াইয়া দিতেছে। শুধু রাখছে তো দাড়িটা, রাখছে তো টুপিটা। না মুআমেলায় আছে, না মুআশারায় আছে, না আখলাকে আছে, না বিয়েতে আছে, না শাদিতে আছে। কিচ্ছুতে নবীর তরিকা নাই। আপনি নবীর তরিকার খেলাফ চলবেন, কয়েকদিন চলে যেতে পারবেন। নিজের মনকে সান্ত্বনা দিয়া যে আমি তো আয়নায় মাঝে মাঝে দেখবেন। এই জন্য দেখবেন বেশিরভাগ যারা পাগড়ি পড়ে না, ওগুলো লোকে যাবে একটা আয়নাও থাকে না। পাগড়ি বাঁধতে আয়না লাগে তো, নাইলে এটা সুন্দর মতো বান্ধা হয় না। শুধু সান্ত্বনা দিতে পারবেন। আমার কথা রাগ হয়ে যান না। আজকে নবীর তরিকা আমরা উড়াইয়া দিছি। আমরা সুখে থাকি কি করে, শান্তিতে থাকি কি করে? আল্লাহর হুকুমের নাফরমানি আল্লাহ মাইনা নিতে পারে, কিন্তু বন্ধুরটা মাইনা নিতে পারে না। আছে দুনিয়াতে প্রবাদ বাক্য আছে যে তুই আমাকে একা একই জুতা মারতি, আমার কোনো আপত্তি ছিল না, আমার সামনে আমার মেহমানের সাথে কেন এটা করলি? এটা সমাজে প্রচলন আছে। আল্লাহ বন্ধুরটা সইতে পারে না। তো যেটা বুঝাইতেছিলাম, দেখি বুঝে আসে কিনা। ইবাদত বন্দেগী এই জন্য যেন আত্মার প্রয়োজন মিটে, তসবিহ তাহলিল এই জন্য যেন আত্মার প্রয়োজন মিটে, জিক্র ইবাদত এই জন্য আত্মার প্রয়োজন মিটে। এক সময় ছিল, এটাই কোরআন প্রশংসা করছে, ফালিয়াতানাফাসিল মুতানাফিসু। এক সময় প্রতিযোগিতা ছিল, আর কোরআনে এটারই হুকুম আসছে, তানাফাসু বিল বিররি ওয়াত তাকওয়া। প্রতিযোগিতা লাগাও, এটার ভিতরেই প্রতিযোগিতা করো। কিন্তু আজকে প্রতিযোগিতা নাই। আজকে কেউ বসতেই চায় না, মানতেই চায় না, অথচ চিৎকার দিতেছে আমি নির্যাতিত, আমি নির্যাতিত। একদিনও ভাবে না আমি কেন নির্যাতিত, আমি কেন নিষ্পেষিত, আমি কেন ঘৃণিত, আমি কেন দীক্ষিত, আমি কেন অবহেলিত। বলেন মুসলিম শাসকরা কোন ট্যাবলেট খাইছে?
অথচ দুনিয়ার মাসলা হল করতে হলে দুনিয়ার মাসলা হল করতে হলে 2 মিনিটের দরকার ছিল। মুসলিম সমাজের মাসলা হল করতে হলে 2 মিনিটের সময়। মুসলমান শাসকরা যদি বলতো যে আমরা 250 কোটি 60টা মুসলিম দেশ, আমরা নিজেরা একটা অপরে ভাগ করে চলবো না, তোদের সাথে সম্পর্ক না টম্পর্ক। তোমাদের যখন পীড়িত 2 কোটির সাথে 200-250 কোটির সাথে না, তো 2 কোটি পড়া থাকো। তোমাদের যখন পীড়িত এক দেশের সাথে, ওড়ে লয়া ঘুমাও। আজকে যদি মুসলমান শাসকরা 60 দেশের মুসলমান শাসক এই থ্রেড দিয়া যদি 24 ঘন্টায় সমাধান চায়, দেখেন 25তম ঘন্টায় দুনিয়ায় কি ঘন্টি বাজে। কিন্তু কি ট্যাবলেট খাইছে, ওরা মুখেই খুলতে পারে না, ওরা বলতেই পারে না, ওরা বলতেই পারে না, মুখেই খুলতে পারে না, মুখেই খুলতে পারে না, বলতেই পারে না। আল্লাহ তো চোখ দিয়ে আঙ্গুল দিয়ে দেখাইতেছে। আচ্ছা আপনারা বলেন, আপনাদের ঘরে ব্যবহৃত যত কাপড় আলমারিতে আছে, 2-4-5 বছর কাপড় না কিনলে চলবে না? চলবে না? না ল্যাংটা থাকবেন, না ল্যাংটি পড়বেন? চলবো না চলবো না? বুকে হাত দিয়ে বলেন তো, সবাই চলবে? চলবে না? তাহলে আপনি 5 বছর না কিনলেন, কিনবই না। 5 বছর পরে দেখা যাবে তোমরা সাইজ হইলে কিনবো, নাইলে কিনবো না। কেন? আমাদের কাছে মাসলা আছে, ওদের কাছে মাসলা নাই। আমাদের কাছে মাসলা আছে, কাপড় সিলায়া পড়া যায়, আবার সুন্নত আবার সওয়াবও মিলবে, আবার নবীর সুন্নত আদায় হবে, সাহাবাদের সুন্নত আদায় হবে। কিয়ামতের দিন ওনাদের সামনে সাথে হাসর হবে। ওগু কাছে মাসলা নাই, আম্মু কাছে তো মাসলাও আছে, সিলায়া পড়ন যায়। কি আগে তো পড়তোই, মা চাচি করে দেখছি শাড়ি সিলা গেলে সিলায়া পড়তেন। একবারে না পারলে স্বামীকে বলতেন, এখন আর পারা যায় না, দেখো চেষ্টা করে একটা শাড়ি আনতে পারো কিনা। তখন স্বামী একটাই না দিছে। এখন তো প্রতি মাসে কয় আসে দিকে কি হইছে, বান্ধবী সান্ধবী দেখো না, ওরা ম্যাচিং করে দাওয়াতে যায়, আমি ম্যাচিং করে যাব না। এই জন্য যত দাওয়াত তত ড্রেস, ঠিক না? হ্যাঁ সত্য তো? হ্যাঁ, অসুবিধা নেই, আমার কাছে যুক্তি আছে, আমি যুক্তি দিয়ে মিলাই দিতেছি আপনাদেরকে। মুসলমান 10 বছর না কিনলেও চলবে, কিন্তু ওগো চলবে না। কেন? ওদের সিস্টেম নাই ব্যবহৃত কাপড় আলমারিতে রাখা। ওদের সিস্টেম হলো ব্যবহৃত কাপড় ডাস্টবিনের মতো বক্স রাখা আছে রাস্তায়, ওইটায় রাখো। কিদা বিদায় ওরা না কিনলে 2 দিন পরে ল্যাংটা। কি 2 দিন পরে? নাইলে বিকেনি পড়া করতে হইব। আমরা কাপড় পরেই ঘুরবো। কিন্তু কি ট্যাবলেট খাইছে আমার শাসকরা, এটা তো জানি না। মুসলিম জগতের লিডাররা কোন ট্যাবলেট খাইছে, কোন ট্যাবলেট খাইয়া ফেলছে ওরা জানি না। যে ওরা এক হইতে পারে না, মুখ খুলা বলতেও পারে না। এক হয়ে যদি মুখ খুলা বলতো, হ্যাঁ হায় হায় কবে যে কে আসবে আর মুসলিম লিডার করে শিখাবে, আর বুড়ির মতো একদিন ওরাও চিৎকার দিবে, যেমন বুড়ি চিৎকার দিতেছিল, রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা ফামান আম্বাকা আন্না আবাকা যিবু। লম্বা কাহিনী। বকরির দুধ খায় বলে বাঘ বড় হয়েছে, আর বকরির আওয়াজই দিতেছিল, বকরির সাথেই ঘুরতেছিল।
একদিন ঘুরতে ঘুরতে আরেক বাঘের সামনে যখন পড়ে গেছে, তো বাঘ ওর চোখ ফুলা দিছে, আরে তুই কেন ওদের সাথে ঘাস খাস, ওদের মতো আওয়াজ করস আর ওদের লোকে ঘুরা বেড়াস? তো বলছিল যে এদের দুধ খেয়েই তো আমি বড় হয়েছি। হইলে কি হয়েছে, তুই আসল মজা তো দেখোসই নাই। তোর ডাক এটা না, তোরে ডাক শিখাই দিয়েছে। বলছে আমার খাওয়া, আমি একটা মাইরা তোরে দেখাইতেছি। তো মাইরা যখন রক্তে মুখ লাগায় দিয়েছে, খায়া দেখে ঘাসে আর কি মজা, রক্তে তো আরো মজা, গোশতে তো আরো মজা। তো দুইজনে মিলা পুরা বকরির পাল সাফা করে দিছে। তো বিকাল বেলা বুড়ি আইসা দেখতেছে সব পুরা আছে, ওই বাঘের বাচ্চা নাই। তো বুড়ি চোখের পানি মুছতেছে আর বলতেছে আরবিতে কবিতা, রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা, এর স্তনের দুধ খাই তো তুই বড় হইলি, হায় তুই এদের সাথে গাদ্দারি করলি কি করে? ফামান আম্বাকা আন্না আবাকা দিবু, তোকে কে বইলা দিল যে তোর বাপ দাদা বাপ ছিল? তা আমার শাসকদেরকে কে বুঝাবে, কোন দিন আইসা কে বুঝাবে যে তোমরাও ছিলা? আজকে তো ট্যাবলেট খায় মুসলিম জগতের শাসকরা পড়া আছে, নাইলে ফিলিস্তিনের মাসলা, মুসলমানের মাসলা 2 ঘন্টার ব্যাপার না, সারা দুনিয়া তোলপাল করে দিতে পারে মুসলমান। অস্ত্র দিয়া না, সৈন্য দিয়া না, শুধু যুক্তি আর বুদ্ধি দিয়া। আল্লাহ মুসলিম দুনিয়ায় কম দেন নাই, 60 দেশের ভিতরে রত্ন কম নাই। সারা জীবন আমরা চলতে পারবো, কারো কাছ থেকে কিছু নিতে হবে না। মুসলিম দুনিয়ার থেকে বেশি কেনাকাটা দুনিয়ার কেউ করে না। আমরা চিনি, আমরা ঘুরি, আমরা জানি মুসলিম দুনিয়ার চেয়ে কেনাকাটা দুনিয়ার কোনো জাতি করে না। জাতি মুসলিম যত কেনাকাটা করে, শুধু কেনাকাটা অফ করে দেখ, সম্পর্ক বন্ধ করা দেখ, সম্পর্ক তোদের সাথে নেই, ডিসাইড তারপরে সম্পর্ক। কিন্তু কি ট্যাবলেট খাইছে আল্লাহ জানে। এক তো আমল ছেড়া দেওয়ার কারণেই আমাদের এই বধিরত্ব চলে আসছে। আমরা সব এখন প্যারালাইসিস রোগী, এই জন্যই অনুভূতি নাই আমাদের। আসেন আমল ধরি, জীবনের প্রদীপ কখন নিভা যাবে জানি না। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন।